আমার মৃত্যু হবে এবং মৃত্যুর পরবর্তী একটা স্টেপ আছে, পরকাল বলতে একটা কথা আছে, সেখানে আমাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে। আমাকে জিজ্ঞাসা করা হবে আমি এই দুনিয়াতে কি করেছি, কতটুকু ভালো করেছি এবং কতটুকু মন্দ কাজ করেছি, এবং এই ভালো মন্দ কর্মের ওপরে আমাকে যাজা দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে। যদি আমার কর্মটা ভালো হয় তাহলে আমার আমল নামা ডান হাতে দিয়ে আমাকে জান্নাতে দেওয়া হবে, আর যদি আমার আমল নামাটা খারাপ হয় তাহলে আমার আমল নামা পিঠের দিকে বাম হাতে দেওয়া হবে, পেছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে। আর এই আমল দেওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই চিন্তা যদি আমাদের মাথায় থাকে যে আমরা একদিন মৃত্যুবরণ করব, আমরা পৃথিবীতে কেউ স্থায়ী নই, মরণ একদিন আসবেই, মরণ আমাদের হবেই, এই চিন্তাধারা যদি আমাদের ব্রেইনে থাকে, আমাদের মাথায় সব সময় থাকে, কখনো আমার মাধ্যমে খারাপ কাজ হওয়া সম্ভব নয়। মৃত্যুর কথা যদি আমি স্মরণ করি তাহলে কখনো এই দুনিয়াকে বড় করে দেখতাম না, দুনিয়াকে আমি তুচ্ছ মনে করতাম যে দুনিয়ার জীবন শুধুমাত্র একটা পরীক্ষার হল মাত্র। পরীক্ষার হলে কি সর্বদাই থাকে? নির্দিষ্ট সময় গিয়ে নির্দিষ্ট সময় সে রাইটিং করবে, যদি ভাইবা হয় মৌখিক পরীক্ষা দিবে, দিয়ে তার সময় মতো আবার বের হয়ে চলে আসবে। তেমনিভাবে আপনার এবং আমার জন্য পরীক্ষা ক্ষেত্র হচ্ছে এই দুনিয়াটা, অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন, আবার ঘন্টা বেজে যাবে, আপনার আমার মৌত হয়ে যাবে, এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। পরীক্ষা দেওয়ার পর যেমন ফলাফলের অপেক্ষা করি যে 2 মাস 3 মাস পরে আমাকে রেজাল্ট দেওয়া হবে, এখানে আমি প্লাস পাইলাম নাকি মাইনাস পাইলাম, কোন গ্রেড পেলাম সেটা আমাকে দেওয়া হবে। তেমনিভাবে দুনিয়ার জীবনের ভালো মন্দ কর্মের ওপরে যদি আমার পড়াশোনা, আমার আমল যদি ভালো হয়, পরবর্তীতে আমার প্লাস হবে, গোল্ডেন হতে পারে, এ গ্রেড হতে পারে, মাইনাস হতে পারে, আবার এফ গ্রেডও হতে পারে। যেমনভাবে দুনিয়ার ফলাফলে এফ গ্রেড আসে, মানে ফেল আসে, এবং কৃতকার্য হয় তাদের শুরু হয় ডি গ্রেড থেকে একদম গোল্ডেন পর্যন্ত। তো আমরা এই দুনিয়ায় শুধুমাত্র এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন, এই পরীক্ষাটুকু আমরা দিব। কিন্তু এই পরীক্ষা দিতে গিয়ে আমরা ভুলেই গেছি যে আমাদের মরণ হবে। এই দুনিয়ার সাজসজ্জা দেখে, এই দুনিয়ার সৌন্দর্য দেখে আমরা ভুলেই গেছি যে এই দুনিয়াটা দুনিয়া অর্জনের জন্য না, এই দুনিয়াটা পাঠিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য পাঠিয়েছে। এই সংক্ষিপ্ত সময়ে আমরা দুনিয়াতে এসেছি, এই দুনিয়াতে ইবাদত করব, এই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু আমরা মনে করতেছি এই দুনিয়া মনে হয় চিরস্থায়ী, এই দুনিয়া অর্জন না করলে আমি শেষ। অনেক যুবক ভাইদের আকাঙ্ক্ষা হচ্ছে এই দুনিয়াতে অর্থ উপার্জন করা, দুনিয়াতে অনেক বড় হতে হবে, সমাজে এস্টাবলিশড হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, যাতে মানুষ আমাকে আইডল মনে করে দুনিয়ার জীবনে। দুনিয়া অর্জন করেন ভাই, এতে কোনো লস নাই, বাধাও নাই, কিন্তু দুনিয়া অর্জনের পাশাপাশি আপনাকে আখেরাত নিয়ে বেশি চিন্তা করতে হবে। দুনিয়া অর্জন করবেন ততটুকু যতটুকু আপনার প্রয়োজন, যতটুকু প্রয়োজন এতটুকু আপনি অর্জন করবেন, এবং যেটুকু আপনার প্রয়োজন নয় সেটুকু আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, এবং আল্লাহর ইবাদত আপনাকে করেই যেতে হবে। জাস্ট আপনার প্রয়োজন মেটানোর জন্য দুনিয়াটা, আপনি খাবেন, আপনি পড়বেন, আপনি সংসার চালাবেন, দেশ চালাবেন, এটা করতে আপনার যতটুকু প্রয়োজন দুনিয়া অর্জন করা ততটুকু আপনাকে করতে হবে। তাই বলে আখেরাত ভুলে নয়,
আখেরাতকে স্মরণ করতে হবে, মৃত্যু একদিন হবে, এটা আমাদের মানতে হবে। শুধু মানলে হবে না ভাই, এটা মনে প্রাণে বিশ্বাস করে সর্বদাই স্মরণ করুন যে আমি এখন নাই, আমি মারা গেছি। মনে করেন যে আমি এখন মারা গেছি, আমি আর দুনিয়াতে নাই, এখন আমার কি হবে? মৃত্যুর পরে কবর, কবরে গিয়ে আপনাকে প্রশ্ন করা হবে 3টা। এই প্রশ্নের উত্তর কি আপনি দিতে পারবেন? প্রস্তুত আছেন? মান রব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার ধর্ম কি, এটা কি আমরা বলতে পারবো? যতই এখন মুখস্থ করি আর নামাজ না পড়ি তাহলে কিন্তু মুখস্থ থাকবে। আমরা আরবি ভাষী নই, কবরে যখন আমাদেরকে আরবি প্রশ্ন করা হবে তখন আরবিতেও অনর্গল উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ। মুখস্থ করার প্রয়োজন নাই। যদি আমি বিশ্বাস করি আমার রব আল্লাহ, সেই অনুযায়ী আল্লাহকে মেনে নেই, তাহলে সেদিন আমি বলতে পারবো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, সেদিন আমি বলতে পারবো। যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার অনুসরণীয় ব্যক্তি মনে করি, যে তাকেই আমি অনুসরণ করি, আর কারো অনুসরণ করি না, তখন যদি আপনাকে বলা হয় যে মান নাবিয়ুকা, তোমার নবীকে, তখন আমি বলতে পারবো যে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমি আসলেই কিন্তু মুহাম্মাদের উম্মত, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনো অনুসরণ করি নাই, সেখানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আমি বলতে পারবো না। আর যদি অনুসরণ করি তাহলে পারবো। আর যদি বলা হয় যে আমা দীনুকা, তোমার ধর্ম কি, তখন যদি আমি ইসলামকে পরিপূর্ণভাবে মেনে চলি, ইসলামে যাহা আছে, যে বিধিবিধানগুলো আছে, এগুলো যদি মেনে চলি, তাহলে আমি বলতে পারবো যে দিনই আল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। কিন্তু মুখস্থ করলাম দিনী আল ইসলাম, দিনী আল ইসলাম, দিনী আল ইসলাম, মানে হিফজখানার ছাত্ররা যেভাবে মুখস্থ করে, সারাদিন মুখস্থ করলাম, নামাজ পড়লাম না, রোজা করলাম না, ইসলামকে মানলাম না, ইসলাম দেখে, ইসলামের কার্যকলাপ দেখে নাক ছিটকাইলাম, ইসলামের বিরুদ্ধে সর্বদাই লিপ্ত থাকলাম, যারা ইসলামের পথে চলে তাদেরকে জেল জরিমানা করলাম, তাদেরকে বিপদগ্রস্ত করলাম, সেদিন কোনো দিনেই জপে লাভ হবে না। হিফজখানা ছাত্রদের মতো দিনী আল ইসলাম, দিনী আল ইসলাম বলে সেদিন আপনি কবরে গিয়ে কিছু বলতে পারবেন না। আপনি বলবেন লাদ্রি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। সেদিন বলতেই হবে, যদি আমি ইসলামকে পরিপূর্ণ না মানি, ধর্ম ইসলামকে ভালোভাবে মেনে না নেই, এবং আল্লাহকে রব হিসেবে মেনে না নেই, রাসূলকে নবী হিসেবে, অনুসরণীয় ব্যক্তি হিসেবে মেনে না নেই, তাহলে সেদিন বলতে পারবো না। তাহলে স্মরণ করি মরণের কথা, যে মরার পরে আমার এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমার মরণ হবে নাকি? অবশ্যই হবে। সর্বকুলের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মৃত্যুবরণ করেছেন। অনেকে আমরা মনে করি যে তিনি মৃত্যুবরণ করেন নাই, হায়াতুন নবী বলি আমরা, তাই না? হায়াত মানে কি জানেন? ধোঁকা দেওয়া হয় আমাদেরকে। হায়াতুন নবী, হায়াতুন শব্দের অর্থ হচ্ছে জীবন, জীবন। হায়াতুন মানে চিরঞ্জীব, চিরস্থায়ী, মৃত্যু হয় নাই এমনটা কিন্তু না। হায়াতুন মানে জীবন। হায়াতুন নবী মানে নবীর জীবন। তো নবীর জীবন বলতে আপনি কি বুঝান? যে নবী মরে নাই? নবীর জীবন তো ছিলই। তাহলে নবীর জীবন যদি থাকে, আপনার আমার জীবন আছে, আছে না? হায়াতু আব্দুর রহমান তো বলা যেতে পারে যে আব্দুর রহমানের জীবন। হায়াতু আব্দুল্লাহ বলা যেতে পারে যে আব্দুল্লাহর জীবন। তেমনি হবে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন তো আছে। তো হায়াতুন নবী আরবি বলে আমাদেরকে বাংলা শেখায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে কি চিরঞ্জীব, মানে কি মৃত্যুবরণ করেন নাই তিনি। আমার নবী হায়াতুন নবী, আমার নবী মৃত্যুবরণ করেন নাই। আসুন তাদেরকে আমরা দলিল দিচ্ছি, যারা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন নাই, মরণ হয় নাই, তিনি এখনো জীবিত। তাদেরকে বলছি, পবিত্র কোরআন খুলুন, সূরা জুমার বের করুন এবং 30 নম্বর আয়াতটি পড়ুন। সেখানে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনার মরণ হবে এবং তাদেরও মরণ হবে। আল্লাহ কি ভুল বলছে নাকি? যদি আমাদের এই হুজুররা যদি ভুল না বলে থাকে, আমাদের হুজুররা যদি সঠিক বলে থাকে, তাহলে আল্লাহ ভুল বলছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ কি বললেন? যে
নবী তুমি মৃত্যুবরণ করবে এবং তারা মৃত্যুবরণ করবে। আল্লাহর কথা সত্য না আমার কথা সত্য? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি মৃত্যুবরণ করবে, তারা মৃত্যুবরণ করবে। তাহলে সর্বকুলের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মৃত্যুবরণ করে, আপনি আমি কে? আপনি আমি কে? আপনার আমার মরণ হবে কি হবে না? যেই নবীর আগের পাপ নাই, পরের পাপ নাই, সমস্ত পাপকে মোচন করে দেওয়া হয়েছে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণকে স্মরণ করতেন, আমরা স্মরণ করছি না কেন? আমাদের কাছে দুনিয়াটাই বেশি গুরুত্ব পায়, আমরা দুনিয়ার জীবনটাকে বেশি প্রাধান্য দেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। হে পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, দুনিয়ার জীবনকে সব কিছু মনে করো, দুনিয়ার জীবনকে সমাধানের পথ বেছে নাও। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। অথচ আখিরাতের জীবনটা হচ্ছে তোমার জন্য কল্যাণকর এবং চিরস্থায়ী। দুনিয়া অর্জন নয়, দুনিয়াটাকে কাজে লাগাতে হবে আখিরাতের জন্য। কারণ আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের জন্য শস্যক্ষেত্র। শস্যক্ষেত্রে কি করেন আপনি? এটাকে চাষ করেন, আগাছাগুলো নিড়ানি দেন, এরপর সার দেন, এরপরে বীজ রোপণ করেন, তারপর নির্দিষ্ট সময় নিড়ানি দিয়ে সার পানি দিয়ে কীটনাশক দিয়ে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য কীটনাশক দিয়ে নির্দিষ্ট সময় পর আপনি এটাকে কাটেন, কাটার পরে বাসায় নিয়ে আসেন, নিয়ে এসে প্রসেস করেন, এরপরে আপনি খাওয়ার উপযুক্ত করেন, তাই তো? তেমনিভাবে আমরা এই দুনিয়াতে, এই দুনিয়াটা দিয়েছেন শস্যক্ষেত্রের মতো। এখানে চাষ করবেন, আগাছা নিড়াবেন, এখানে কীটনাশক দিবেন, এখানে আপনি সার দিবেন, পানি দিবেন, ফল পাবেন আখিরাতে গিয়ে। অনেকে মানতে চায় না যে যেটা দেখা যায় না, সব দেখা যাচ্ছে না, দিচ্ছে কই? আমার হাতে তো আমি দেখি না। বরকত দিচ্ছে, নেকি দিচ্ছে, কই? আমি তো দেখি না। তো আপনি যখন জমিতে ধানটা রোপণ করলেন, সাথে সাথে কি ধান আপনার বাসায় এসে ডুলিতে ভর্তি হয়? কখনো হয়? হয় না। সময় তো দিতে হয় তাকে। নাকি বলবেন যে আজকে গেলাম কালকে কেটে নিয়ে আসবো? হবে? হবে না। তাহলে কেন আমরা এটা চাই দুনিয়াতেই যে সব আমাকে এখনই দেওয়া হোক, আমাকে যা যা এখনই দেওয়া হোক? কেন এত তাড়াহুড়া? আপনার আমার জন্য পরকাল আছে, পরকালের জীবন চিরস্থায়ী কল্যাণকর। সেই দিনে আমি আপনি আমার আপনার নেকিগুলো দেখতে পাবো, আমার কর্মের ফল সেদিন আমাকে দান করা হবে ইনশাআল্লাহ। এ বিশ্বাস মুসলিম হিসেবে আমাদের আনা একান্ত জরুরি। এরপরে দুনিয়ার জীবন থেকে বাঁচতে হলে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মৃত্যুকে স্মরণ করতে হবে। দুনিয়ার এই আকর্ষিত বস্তু থেকে বাঁচতে হলে, দুনিয়ার লোভ সামলাতে হলে আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। যেমনভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, তোমরা স্বাদ নষ্টকারী মৃত্যুকে স্মরণ করো। মৃত্যুর কথা স্মরণ করলে আর দুনিয়ার কিছু ভালো লাগে না, এটাই স্বাভাবিক। কি আছে জীবনে? এই যে কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার ইনকাম করলাম, আমার মৃত্যু আজকে হয়ে গেল, আমি খেতে পারলাম না, এটাকে আমি ভক্ষণ করতে পারলাম না। অথচ হালালভাবে করলাম কি হারামভাবে করলাম এটা আমি কখনো পরোয়া করি নাই। অথচ যদি আমি এটাকে হালালভাবে অল্প ইনকাম করতে পারতাম তাহলে পরকালীন সুখ আমি লাভ করতে পারতাম। আমরা অনেকেই যে দুনিয়া অর্জন করতে করতে আজান দিচ্ছে, আজানের ডাকে সাড়া দেই না, মানে সালাতে যাই না। ভোর হয়ে যায় তখন আমরা ঘুমাই। যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে নেমে আসেন, প্রথম আসমানে নেমে আসেন আর এসে ডাকতে থাকেন, কে আছে অভাবগ্রস্ত, আমি তোর অভাব দূর করে দেব। সেই সময় আমরা ঘুমাই। আর 12টা 1টা পর্যন্ত আমি আমার কাজ চালিয়ে গিয়েছি। অনেকে ল্যাপটপের সময় ইউজ করেছি, যদিও দুনিয়া অর্জনের জন্য আমি এটা করেছি হালালভাবেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দিতে যাচ্ছেন তখন আমি ঘুমন্ত, তখন আমি নিচ্ছি না। যদি আপনি মরণের কথা স্মরণ করতেন তাহলে কখনো এটা ভাবতেন না যে না, আমার যতটুকু প্রয়োজন ততটুকু আল্লাহ দিলেই হবে। আর আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয়ে যায় তার চিন্তার কোনো কারণ
নাই। আকসিরু যিকর হাজিমিল লাজ্জাত, স্বাদ নষ্টকারী মৃত্যুর কথা তোমরা স্মরণ করো। যেই মৃত্যুকে স্মরণ করলে আমার দুনিয়ার কোনো স্বাদ থাকবে না, আমার মনে হবে না যে আমার 10টা অট্টালিকা দরকার, আমার মনে হবে না আমার আরও জমাজমি দরকার, আমার মনে হবে না আমার সুন্দর সুন্দর দামি দামি পোশাক দরকার, আমার মনে হবে না আমার সব থেকে বেশি দামি খাবারটা খাওয়া দরকার। কখনোই আমার এমনটা মনে হবে না, কারণ আমার মৃত্যু হবেই, মৃত্যুর পরে আমি জিজ্ঞাসিত হব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা স্বাদ নষ্টকারী এই মৃত্যুকে স্মরণ করো। যতই চেষ্টা করি না কেন মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়ার উপায় নাই, আছে? কখনো নাই। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা প্রাণীর জন্য নির্দিষ্ট একটি সময় নির্ধারণ করা আছে। ফাইদা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, যখন তার এই নির্দিষ্ট সময় চলে আসে, এক মুহূর্ত আগে বা এক মুহূর্ত পরে তার জান কবজ করা হবে না। আমরা মনে করতে পারি যে লোকটা এই অসুখে মারা গেল, যদি চিকিৎসা করতে পারতাম তাহলে হয়তো বা লোকটা বেঁচে থাকতো। এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। আপনি চিকিৎসা করলেও মারা যেত, চিকিৎসা না করলেও মারা যেত। আবার অনেকে আমরা বলি, যদি কেউ অল্প বয়সে যুবক বয়সে মারা যায় তাহলে আমরা বলি অকাল মৃত্যু, যে ভাই অকালেই মারা গেল, অকালেই ঝরে পড়ে গেল। না, কখনো না। কারণ তার নির্দিষ্ট সময় এসে গেছে, যার কারণে তাকে হয় সে কেউ খুন করেছে, অথবা সে নিজে বিষ পান করেছে, অথবা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অথবা বাসায় রাতে ঘুমিয়ে গেছে, পরের দিন সকালবেলা মৃত্যু ঘোষিত হয়েছে, তার সময় শেষ হয়ে গেছে। আমরা কখনো অকাল মৃত্যু বলতে পারি না, পারবো? কারণ ওটাই তার কাল, ওটাই মৃত্যুর কাল। একটা বাচ্চা জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করে, অথবা মায়ের পেটে মৃত্যুবরণ করে, আপনি সেটাকে কি বলবেন? কারণ তার সময় ওইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন। আবার দেখা যায় অনেক বৃদ্ধ বৃদ্ধা রয়েছে যারা বছরের পর বছর শুয়ে আছে, বসে আছে, শুধু নিঃশ্বাসটা চলাচল করে, ভালোভাবে খেতেও পারে না, বিছানা একদম প্রস্রাব পায়খানা করে ফেলে, তারপরও মৃত্যু হচ্ছে না। তাহলে কি হবে? তার এখনো সময় আছে। অনেকে খেতেই পারে না, না খেয়েই তার দিন চলে যাচ্ছে, কারণ তার হায়াত এখনো ফুরায় নাই, নির্দিষ্ট সময় এখনো আসে নাই। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা প্রাণীর, শুধু মানুষ নয়, এটা গরু ছাগল বলেন, হাঁস মুরগি বলেন, কীট পতঙ্গ বলেন, যে কোনো প্রাণীর ক্ষেত্রে বলেন, যার জীবন আছে, এই জীবনওয়ালা প্রাণীর নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট সময় পর তার মৃত্যু হবেই হবে, নির্ধারিত। হে প্রিয় ভাই, আমরা অনেকে মৃত্যু থেকে পলায়ন করতে চাই, যে মৃত্যু যদি আমাদেরকে না ধরতো তাহলে ভালো হইতো। অনেকে আকাশে যেতে চায় না, যে পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে কোথায় যাবে? চাঁদে চলে যাবে। অনেকে নাকি টিকিট কেটে চলেও গেছে, আবার অনেকে বুকিং করে ফেলছে যে নিয়ে যাবে, যখন পৃথিবী ধ্বংস হতে ধরবে ওই দিকে চলে যাবে। তাহলে ওরা মনে করছে যে ওই চাঁদে গেলে মনে হয় আমি বেঁচে যাব, তাই তো? এই কারণে তো তারা যাচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নিসার ৭৮ নম্বর আয়াত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই পলায়ন করো না কেন, যেই জায়গায় যাও না কেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো, মৃত্যু থেকে রেহাই করার মতো কেউ নাই, মৃত্যু তাকে গ্রাস করবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আপনি বলবেন যে ফেরেশতারা ঢুকতে না পারে, চারপাশে গ্লাস দিয়ে রাখবো, এই গ্লাসের ভিতরে শুধু আমি থাকবো, একদম গ্লাসের যে ফাঁকা জায়গাগুলো পুটিং দিয়ে একবারে ঠিকঠাক করে নেব, যাতে ফেরেশতা আমার কাছে আসতে না পারে, মালাকুল মাউত আজরাইল আমার কাছে যেন আসতে না পারে, আমাকে যেন ধরতে না পারে। এরপরও মৃত্যু হবে কি হবে না? অবশ্যই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যতটাই সুদৃঢ় দুর্গে অবস্থান করো না কেন, মৃত্যু থেকে তোমাদেরকে রেহাই করার মতো কেউ নাই। আবার বলছেন সূরা কসাস ৮৮ নম্বর আয়াত,
কুল্লু শাইইন হালিক, প্রত্যেকটা জিনিস যাহা কিছু আছে, যে আমরা অট্টালিকাগুলো তৈরি করছি, এটা আরো বড় বড় অনেক অট্টালিকা আছে না, 100 তলা 120 তলা আরো বেশি তলা থাকতে পারে। তো এত কিছু আমরা তৈরি করেছি, কুল্লু শাইইন হালিক, প্রত্যেক কিছু যাহা কিছু আছে পৃথিবীতে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। ইল্লা ওয়াজহাহু লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তাটা থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তিনি শুধু থাকবেন, পৃথিবীতে আর কিছু থাকবে না, এই পৃথিবীও থাকবে না, পৃথিবীতে কিছু থাকবে না, এই পৃথিবীটাই থাকবে না। এই পৃথিবীতে যে পাহাড় পর্বত, বড় বড় পাহাড় পর্বতগুলো রয়েছে, সব কিছু ধরিত তুলার মতো হয়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে, এগুলোর কোনো অস্তিত্ব থাকবে না, পৃথিবী থাকবে না, আসমান থাকবে না, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি থাকবেন। তাহলে আপনার আমার বাঁচার কোনো অপশন আছে? বেঁচে যাব? অনেকে আছি যে এই 2 দিন বেশি বাঁচার জন্য শিরক করি। কিভাবে? যে আপনি অসুস্থ, আপনার এই রোগের কারণে আপনাকে একটা তাবিজ নিতে হবে। কি নিতে হবে? সহজভাবে বলছি, তাবিজ নিতে হবে। তো এই তাবিজটা ব্যবহার করলে কি হবে? তাবিজ ব্যবহার করলে আপনি সুস্থ হবেন। তো তাবিজ ব্যবহার করা কি ইসলামে শিরক। মানে আল্লাহ তামিমাতান ফাকাদ আশরাক, কেউ যদি তাবিজ ঝুলায় তাহলে সে শিরিক করলো। তো শিরিক করে সে তাবিজ ঝুলায় সে শিরিক করলো। এখন শিরিকের গুনাহটা কি? শিরিকের গুনাহ না সওয়াব একটু আমরা জেনে নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে তাহলে তার জন্য জান্নাত হারাম। হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার থাকার জায়গা করে দিয়েছেন জাহান্নাম। তাহলে বলেন, এই যে তাবিজ ঝোলানোর কারণে থাকার জায়গা জাহান্নাম হয়ে গেল, জান্নাত তার জন্য হারাম হয়ে গেল, বলেন তো তাবিজ ঝোলানোর কারণে কি সে একদম স্থায়ী হবে, দুনিয়াতে স্থায়ী হবে? হ্যাঁ, সাময়িক সে সুস্থ হতেই পারে, সাময়িকভাবে সে সুস্থ হতেই পারে, কিন্তু সে তো চিরস্থায়ীভাবে দুনিয়াতে থাকবে না, অমর হবে না। অমর হবে কি? কখনো অমর হবে না। তাহলে তাকে মৃত্যুবরণ করতে হবে। তো মৃত্যুর পরে তাকে তো এই শাস্তির আওতায় নিয়ে আসা হবে। সে মুশরিক, আর মুশরিকের জন্য জান্নাত হারাম, থাকার জায়গা জাহান্নাম। তাহলে নিজেই থাকার জায়গা আমরা জাহান্নামে করে নিচ্ছি। তাহলে আমরা মনে করি যে দুনিয়ার জীবন মনে হয় একদম আসল জীবন, আর কিছু নাই, মৃত্যুর পরে যেমন আর এটা হতে পারে না। যেমন স্টিফেন হকিং বলেছেন যে মানুষের জীবন হচ্ছে একটা কম্পিউটারের মতো, মানুষের জীবন কম্পিউটারের মতো, যে কম্পিউটারের যখন পার্টস নষ্ট হয়ে যায়, অচল হয়ে যায়, সে চলাচল করতে ব্যর্থ হয়ে যায়, তখন এটা কম্পিউটারটা নষ্ট হয়ে যায়, মানে মৃত্যুবরণ করে। তেমনিভাবে মানুষের যে মস্তিষ্ক রয়েছে, এই মস্তিষ্কের যে পার্টসগুলো আছে, এই পার্টসগুলো যখন কাজ করে না, অকেজ হয়ে যায়, তখন তার মরণ হয়। তিনি মনে করেন যে কম্পিউটারে যেমন পরকাল বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, তেমনি মানুষেরও মৃত্যুর পরে কোনো পরকাল আছে বলে ওনার মনে হয় না। উনি মনে করছেন যে আমি মনে করি না যে পরকাল আছে এবং জান্নাত জাহান্নাম আছে, এটা আমি মনে করি না, জাস্ট মনে করি এটা তার ব্রেইনের কী হয়েছে, পার্টসগুলো নষ্ট হয়ে গেছে, এই জন্য সে অকেজ হয়ে গেছে, মারা গেছে। এটা হচ্ছে বিধর্মীদের ধারণা। কিন্তু এই যে তার মাথার যে ব্রেইন, এই ব্রেইনটা কে দিল? এটা কি আপনা আপনি সৃষ্টি হয়েছে? তিনি মনে করছেন স্রষ্টা বলতে কিছু নাই, এগুলো এমনি এমনি তৈরি হয়েছে। আসলে কি এমনি এমনি সব কিছু তৈরি হয়? এই যে আমি যে জামা গায়ে দিয়েছি, পাঞ্জাবি গায়ে দিয়েছি, এটা কি এমনি এমনি তৈরি হয়েছে? হ্যাঁ, এটা তৈরি করতে কি লাগছে? মেশিন লাগছে। মেশিন কি একা একা করছে? সুতা লাগছে। এই সুতাটা কোথায় পাইছে? তুলা থেকে পাইছে, আবার পাট থেকে পাওয়া যায়, অনেক কিছু থেকে তুলাগুলো পাওয়া যায়। এবং যে জিনিস থেকে এটা উৎপাদন করা হলো সেটা কে দিছে? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, যার কোনো অস্তিত্ব ছিল না। তেমনিভাবে মানুষের এই পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, আবার মানুষকে আল্লাহর কাছে নিয়ে যাবেন।
কিভাবে? যেমন আল্লাহ বলছেন মিনহা খলাকনাকুম, যেটা আমরা মাটি দেওয়ার সময় বলি, যদি এটা মাটি দেওয়ার দোয়া নয়, সমাজে এভাবেই চলে যে মিনহা খলাকনাকুম। আল্লাহ বলছেন, আল্লাহর কথাটা আমরা বলতেছি, মানে আমি সৃষ্টি করছি ওই মানুষকে নাকি? মিনহা খলাকনাকুম, আমরা, আল্লাহ বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি এই মাটি থেকে, অফিহা নুঈদুকুম, আর এই মাটিতেই আমি ফিরিয়ে নিয়ে আসবো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, দ্বিতীয়বার আমি এই মাটি থেকে আবার তাকে উঠাবো। সুবহানাল্লাহ বলবেন না? কার কথা? আমি যখন মাটি দেওয়ার সময় এই কথাটা বলবো, তাহলে কি আমি তাকে সৃষ্টি করলাম? আমি মাটি থেকে সৃষ্টি করেছি, মাটি থেকে আমি নিয়ে যাচ্ছি, আবার তাকে কি আমি বাড়ি করব? না, কথাটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ মানুষকে স্মরণ করাচ্ছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি কি থেকে? মাটি থেকে। মাটির দিকে ইশারা করে বলছেন যে আমি মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছি। আমাদেরকে কি দ্বারা সৃষ্টি করেছেন? মাটি দ্বারা। আবার আমাদেরকে কোথায় নিয়ে যাবেন? আবার মাটিতে নিয়ে যাবেন, মানে মৃত্যু হবে, আমার এই দেহটা আবার মাটির সাথে মিশে যাবে, মানে আবার মাটি হয়ে যাবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এইখান থেকে আমাদেরকে উঠাবেন না? যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দিবেন? সিংহায় ফুৎকার দিবেন, ফু দিবেন, তখন প্রত্যেকটা কবরস্থ ব্যক্তি কবর থেকে উঠে দাঁড়িয়ে হাসরের ময়দানে একত্রিত হবে। তাহলে আবার সেই কবর থেকে উঠাচ্ছেন না? সুবহানাল্লাহ। তাহলে কোন জায়গার দোয়া কোন জায়গায় লাগাই? বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে, এটা অনেকেই মানতে চায় না। তো আমরা তাদেরকে বলবো কোরআন পড়ুন, হাদিস পড়ুন, জানার চেষ্টা করুন। এরপরে আমরা যে কথাটি বলবো সেটা হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আবার বললেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, খালি মৃত্যুর স্বাদ গ্রহণ করলেই কি শেষ? যদি মরণ হলেই সব কিছু শেষ হতো, তাহলে তো দুনিয়া যে যার মতো চলবে, যে যার মতো চলবে। কেউ অশ্লীলতায় লিপ্ত হয়ে যাবে, কেউ হারাম কাজে লিপ্ত হয়ে যাবে, কেউ দুনিয়া অর্জনে লিপ্ত হয়ে যাবে, তার কাছে দুনিয়াই সব, কারণ মৃত্যুর পরে তার কোনো হিসাব নিকাশ নাই। কিন্তু আল্লাহ এখানে শেষ করলেন না, তিনি বললেন যে ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর মানুষকে কিয়ামতের দিন তার প্রতিফল দেওয়া হবে। প্রতিফল যখন দেওয়া হবে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সফলকাম হলো। আমরা মনে করি যে একজন ব্যক্তি মাস্টার্স পাস করলো, পাস করার পরে সরকারি একটা চাকরি পেল, মাসিক স্যালারি 30,000 টাকা 50,000 টাকা পেল, আমরা মনে করলাম যে সে সাকসেস ইন হিজ লাইফ, সে তার জীবনে সফলকাম। একজন ব্যবসায়ী ব্যবসা করার পর যখন মোটা অঙ্কে লাভ করলো, তখন আমরা বলবো সে কি সাকসেস, সফলকাম হলো। আর যদি সে সফল হতে না পারে, ব্যবসায় লস যায়, তখন বলবে কি সে ব্যর্থ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে না, দুনিয়ার জীবনে চাকরি করার পরে ইনকাম একটা আসলো মোটা অঙ্কের, এটা সাকসেস নয়, এটা সফলতা নয়। ব্যবসা করার পরে, ব্যবসায় অনেক লাভ আসার পরে, এটা সফলতা নয়। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, কাউকে যদি জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করা হয়, তাহলেই সে সফলকাম। সুবহানাল্লাহ। আমরা কি সফলকাম হতে চাই? সফলকাম হতে চাই? তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হবে। জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। কেন মৃত্যুর কথা স্মরণ করব? মৃত্যুর কথা স্মরণ করলে আমি খারাপ কাজে লিপ্ত হব না। মৃত্যুর কথা স্মরণ করলে কখনো আমি হারাম খাবো না। মৃত্যুর কথা স্মরণ করলে কখনো আমি সুদে যাব না। মৃত্যুর কথা স্মরণ করলে কখনো আমি ঘুষ খাবো না। মৃত্যুর কথা স্মরণ করলে কখনো আমি ব্যবসায় হারাম কিছু করব না। মৃত্যুর কথা স্মরণ করলে কখনো আমি অন্যের জমি দখল করে খাবো না। মৃত্যুর কথা স্মরণ করলে একজন ইসলামপন্থী ব্যক্তিকে আমি হেয় প্রতিপন্ন করব না, তাকে বিপদগ্রস্ত করব না। মৃত্যুর কথা স্মরণ করলে আমি অশ্লীলতায় লিপ্ত হব না। মৃত্যুর কথা স্মরণ করলে বেহায়াপনায় লিপ্ত হব না। মৃত্যুর কথা স্মরণ করলে আমি খারাপ কাজে লিপ্ত হব না। মৃত্যুর কথা স্মরণ করলেই আমি মনে করব আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আমাকে ভালো কাজ করতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ভালো মন্দের হিসাব নিবেন এবং সে অনুযায়ী কর্মফল আমাদেরকে দান করবেন। তাহলে কি করতে হবে?
জান্নাত লাভের জন্য শর্ত কি? মৃত্যুকে স্মরণ। কি করতে হবে? মৃত্যুকে স্মরণ করতে হবে। মৃত্যুকে স্মরণ করলে একজন ব্যক্তি কখনো ইসলামের বাইরে যেতে পারে না। সে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজান মাসের সিয়াম পালন করবে, সামর্থ্য থাকলে হজ করবে, টাকা থাকলে জাকাত দিবে এবং অসহায় দরিদ্রদেরকে মূল্যায়ন করবে, তাদেরকে সেবা দিবে এবং প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং পন্থা অনুযায়ী জীবন পরিচালনা করবে, যদি সে মৃত্যুর কথা স্মরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা সালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সর্বশেষ একটি হাদিস বলে শেষ দেব ইনশাআল্লাহ। সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যা জিবরাইল আলাইহিস সালাম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকালা ইয়া মুহাম্মদ, এরপরে তিনি বললেন, হে মুহাম্মদ, ইশ মা শিইতা, হে মুহাম্মদ তুমি যতদিন ইচ্ছা তুমি এই দুনিয়াতে বসবাস করো। আমার ইচ্ছা আছে, আমি যদি বলি যে আমি আরও 10 বছর বেঁচে থাকবো বা আরও 50 বছর বেঁচে থাকবো, সেই ইচ্ছা স্বাধীনতাকে আমাকে দেওয়া হয়েছে? দেওয়া হয় নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল যে ইশ মা শিইতা, যতদিন তুমি ইচ্ছা বেঁচে থাকো। যে আরও যদি বাঁচতে চাও, আরও 100 বছর 500 বছর বেঁচে থাকতে চাও, বাঁচো, সমস্যা নাই। ইন্নাকা মাইয়াতুন, মনে রেখো তোমার কিন্তু মরণ হবে। যতদিনই বাঁচো না কেন তোমার মরণ হবে। এরপরে বললেন, আহবিব মান আহবাবতা ফাইন্নাকা মুফারিকুহু, যার সাথে ইচ্ছা বন্ধুত্ব পোষণ করো, বন্ধু বানাও, যাকে ইচ্ছা ভালোবাসো, কিন্তু মনে রেখো এই বন্ধু থেকে তোমাকে পৃথক হতে হবে, বিচ্ছিন্ন হতে হবে। মানে তুমি থাকবে না, তুমি চলে যাবে, বন্ধু থাকবে না। এরপরে তিনি বললেন, ওয়ামাল মা শিইতা ফাইন্নাকা মাজজিয়ুম বিহি, যাহা ইচ্ছা তুমি করো, ভালো আমল করো করো, মন্দ আমল করতে মন চায় তাও করো, ফাইন্নাকা মাজজিয়ুম বিহি, জেনে রাখো যে তোমাকে কিন্তু প্রতিদান দেওয়া হবে। ভালো করো আর মন্দ করো, প্রতিদান কিন্তু দেওয়া হবে। ওই যে ভালোর পরিণাম হবে জান্নাত আর মন্দের পরিণাম জাহান্নাম। এই জন্য বললেন ফাইন্নাকা মাজজিয়ুম বিহি, যে কোনো আমল করো না কেন, আমল করার তো স্বাধীনতা দিছে। নাকি আমরা যখন একটা খারাপ কাজে যাই, আল্লাহ কি বলে এই যাইস না, বলে? বাধা দেয় কি? না ফেরেশতা এসে কয় এটা এখানে যাওয়া যাবে না, তা বলে? বলে না। কারণ আপনাকে আমল করার স্বাধীনতা দেওয়া হয়েছে, আমল করার স্বাধীনতা দেওয়া হয়েছে। ফাইন্নাকা মাজজিয়ুম বিহি, এই তো এর প্রতিদান দেওয়া হবে, এই তো প্রতিদান দেওয়া হবে, মৃত্যু হলেই প্রতিদান দেওয়া হবে। এরপরে তুমি সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ শারাফুল মুমিনি কিয়ামুল লাইল, হে মুহাম্মদ জেনে রাখো মুমিনের মর্যাদা বৃদ্ধি পায় রাতের সালাতের মাধ্যমে। মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো, সালাত আদায় করো, মানে তাহাজ্জুদের সালাত আদায় করো। কেউ যদি তাহাজ্জুদের সালাত আদায় করে সে যদি মুমিন হয়, তাহলে এই মুমিনের মর্যাদা বৃদ্ধি করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। আমরা মর্যাদা চাই কিন্তু তাহাজ্জুদের সালাতে অভ্যস্ত নই। আমরা চাই কেন আমাদেরকে অপমান অপদস্থ করা হচ্ছে, কেন আজকে আমরা নির্যাতিত? কারণ আমরা এই সময়টায় ঘুমিয়ে থাকি। যে সময় আমাদের সম্মান বৃদ্ধি হবে, যে সময় আমল করলে, সেই সময়টা আমরা ঘুমে মগ্ন থাকি। এই জন্য আজকে আমাদের মর্যাদা, আমাদের সম্মান নাই। ওয়া ইজ্জুহু ইস্তিগনাউহু আনিন নাস, আর মানুষের আরেকটা জায়গায় সম্মান আছে, সেটা হচ্ছে মানুষের থেকে মুখাপেক্ষী হওয়া, মানুষের মুখাপেক্ষী না হওয়া। কোনো কিছু হলে মানুষের কাছে গিয়ে হাত পাচ্ছি, মানুষকে গিয়ে আমার চাওয়া পাওয়া বলছি, আল্লাহকে বলছি না। অথচ নিয়ম হচ্ছে যদি একজন ব্যক্তির জুতার ফিতাও ছিঁড়ে যায়, সেটাও চাইতে হবে কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আর আমাদের জীবনে মরণে পরিবারে সংসারে যা কিছু ঘটে যায়, সমস্ত কিছু আমরা মানুষের সামনে পেশ করি, আল্লাহকে নয়। বিশেষ করে একটা বড় মাধ্যম হচ্ছে গণমাধ্যম ফেসবুক। ফেসবুকে যদি আমি স্ট্যাটাস না দেই, তাহলে মনে হয় যে আমার দুঃখটা ভালোভাবে প্রকাশই হইল না। অথচ এটা সমাধানের কোনো মাধ্যম? এটা কি সমাধানের মাধ্যম? আল্লাহর কাছে আপনি বলেন, তাহাজ্জুদে যান,
রাতের 1/3 যখন অবশিষ্ট থাকে, মানে রাত 1টার পর শুরু করে দেন, 2টা থেকে শুরু করে দেন ইবাদত করা, আল্লাহর কাছে চান, আল্লাহকে বলেন আপনার কোথায় কোথায় সমস্যা আছে। সমাধানকারী হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর কোনো ফেসবুক গণমাধ্যম এটা সমাধানকারী নয়, সমাধানকারী মাত্র একমাত্র সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে আল্লাহ মহান, সুবহানাল্লাহ, ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই তিনি হচ্ছেন সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান। সেই আল্লাহর কাছে আপনি আপনার মতামত পেশ করুন, আপনার অভিযোগগুলো সেখানে দায়ের করুন, আপনার অভাবগুলো সেখানে বলুন, আপনার প্রয়োজনগুলো সেখানে বলুন, কি কি আপনার চাহিদা আছে সমস্ত চাহিদা পূরণ করে দিবেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইয়াসআলুনাকা আনির রূহ, মানুষ জিজ্ঞাসা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে ইয়াসআলুনাকা, তারা আপনাকে জিজ্ঞাসা করে আনির রূহ, রূহ সম্পর্কে। রূহ দেখেছেন? পৃথিবীর কেউ দেখেছে? রূহ অনুভব করা যায়? যায় না। রূহ কেমন এ ব্যাপারে সমাধান পৃথিবীর কেউ দিতে পারবে না, কারণ কেউ জানে না। তো ওই আরবের কাফের মুশরিকরা যেহেতু মুহাম্মদ নবী দাবি করেছেন, এজন্য মুহাম্মদকে প্রশ্ন করবে তারা। বলছে কি প্রশ্ন করা যায়? বলছে যাও রূহ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করো, দেখি রূহ সম্পর্কে কি উত্তর দেয়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের এই আয়াতটি নাজিল করলেন, ইয়াসআলুনাকা আনির রূহ, তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। রূহ কি জিনিস? কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ কোনো বস্তু নয় যেটা দেখা যাবে, এটা হচ্ছে আমার রবের নির্দেশ। রূহ হচ্ছে রবের নির্দেশ। রব নির্দেশ দিলে সেখানে প্রবেশ করবে, রব নির্দেশ দিলে সেখান থেকে আউট হয়ে চলে যাবে, বের হয়ে চলে যাবে। ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা, আর তোমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে রূহ সম্পর্কে জ্ঞান নাই, শুধু একদম সামান্য জ্ঞান দেওয়া হয়েছে তোমাদেরকে। তাহলে এই জ্ঞান নিয়ে রূহ সম্পর্কে ধারণা করাও, মানে চিন্তা ভাবনা করা ঠিক নয়, কারণ ওই ব্যাপারে আমাদেরকে জ্ঞান দেওয়া হয় নাই। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে, এই দুনিয়াটা পরীক্ষা ক্ষেত্র। মৃত্যুকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে, পরকালীন একটা সিচুয়েশনকে স্মরণ করে জান্নাতে যাওয়ার মাধ্যম মনে করে ভালো কাজে লিপ্ত হন, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য খারাপ কাজ, বিদআত, শিরক থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনের সূরা মুলকে, যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন, যে কে ভালো আমলকারী, কে বেশি আমলকারী নয়। আমরা অনেকে মনে করি যে বেশি আমল করলে মনে হয় বেশি লাভ। আইয়ুকুম আকসারু আমালা নয়, আকসার মানে বেশি, আর আহসান মানে সুন্দর। অল্প করেন সেটার জন্য কি হয়? সুন্দর। মানে ওই যে আছে না, অল্প খাই কিন্তু ভালো খাই, তেমনিভাবে আমল আপনি করবেন, অল্প করবেন। অল্প বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটুকু করেছেন ওইটুকুই, এর বেশি নয়। আহসানু আমালা, তবে সেটা সুন্দর হতে হবে। আমরা আসতেছি, রুকু দিচ্ছি, সিজদা দিচ্ছি, রুকু ঠিকঠাক হচ্ছে না, সিজদা ঠিক মতো হচ্ছে না, নামাজ ঠিক মতো হচ্ছে না, আমরা তাশাহুদ, দরুদ, দোয়া, মাসুরা এগুলো জানছি না, পড়ছি না, শুধুমাত্র আসতেছি, মাটিতে মাথা ঠেকাচ্ছি আর চলে যাচ্ছি, এটা নয়। অবশ্যই আপনার সালাত, আপনার ইবাদত সুন্দর হতে হবে। সুন্দর ইবাদত যাচাই বাছাই করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। এজন্য আমরা এই মৃত্যুকে স্মরণ করে সমস্ত ভালো কাজ করার চেষ্টা করব এবং অন্যায় কাজ থেকে বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান তৈরি করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের পাশের বাসায় একজন মারা গিয়েছেন গত কয়েকদিন আগেই, আমরা তার জন্য মাগফিরাত কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আল্লাহুম্মা আমিন। এবং পরিবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের পথে নিয়ে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের পথে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা যারা বেঁচে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের উপর টিকিয়ে রাখুন, হেদায়েতের উপর টিকিয়ে রাখুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত লাভ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم